দেখুন, যে দাবিতে নবান্ন অভিযান হচ্ছে সেটা সিবিআই তদন্ত করছে, সেটা কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা, তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তো পশ্চিমবঙ্গে মিছিল করে শুভেন্দু অধিকারী কি করছেন? ওনারা তো অভয়ার বাবা মাকে নিয়ে দিল্লি গেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করলেন না কেন? সিবিআই এর অধিকর্তা ওনাদের হাত থেকে ওই কি বলে শিরদাঁড়ার ছবি নিলেন না কেন? তাহলে এইসব কলকাতায় নাটক করে বাংলাকে অশান্ত করার চেষ্টা শুভেন্দু অধিকারী যেন বন্ধ করে। আর দ্বিতীয় কথা, শুভেন্দু অধিকারী এবং তার দল যতটা বাংলা বিদ্বেষী, যারা বলে বাংলা বলে কোনো ভাষাই নেই, তাদের বাংলায় রাজনীতি করার অধিকারই নেই। 2026-এর নির্বাচনে বাঙালি শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে যোগ্য শাস্তি দেবে। কে বাংলাদেশে যাবে সেটা শুভেন্দু অধিকারীর ঠিক করার দায়িত্ব নয়। ওনারা যাকে পেলোডার দিয়ে ছুড়ে পাঠিয়েছিলেন সেই মুসলিম ভদ্রলোককে ফেরত আনতে হয়েছে। ওনাদেরকে 2026-এ বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ বোঝাবে যে বাঙালি বলতে কি বোঝায়। বাংলার মাটি দুর্জয় ঘাটি, এখানে ওই জয় শ্রীরাম দিয়ে কিছু হবে না। প্রধানমন্ত্রী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন অভিযোগ করলেন রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঢুকিয়ে দেওয়া ছুরি বার করতে হবে। ডোনাল্ড ট্রাম্প তো এখন পাকিস্তানের সেনানায়ক আসিফ মুনিরের সঙ্গে বন্ধুত্ব করেছে। তো আগে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের থেকে বাঁচুন, ওনার প্রিয় আদানিকে বাঁচান, যে আদানির মামলা আমেরিকার আদালতে চলছে। তারপর তো উনি ভারতবর্ষের কথা ভাববেন। এখন ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে নরেন্দ্র মোদী বাঁচবেন, আদানিকে বাঁচাবেন, না শুভেন্দু অধিকারীর কথা ভাববেন? বিজেপি পশ্চিমবঙ্গে 2026-এ নির্বাচনে শোচনীয় পরাজয়ের দিকে এগোচ্ছে। নির্বাচন কমিশন বিজেপিকে সহযোগিতা করছে। এটা তো রাহুল গান্ধী যেটা বলেছেন সেটা দিনের আলোর মতো স্পষ্ট। উনি বুথ ধরে ধরে হিসেব দেখিয়েছেন। সেইটার পরে আর কারো কোনো কিছু বলার আছে? ফলে কারো কোনো কিছু বলার নেই। বিজেপি ভারতবর্ষে এখন নিজের দুর্নীতি ঢাকতে ব্যস্ত। ডোনাল্ড ট্রাম্প যখন বন্ধু ছিলেন নরেন্দ্র মোদীর, তখন হয়তো ওই অ্যাপটা দিয়ে গেছেন, যে অ্যাপ দিয়ে রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়। আমার কাছে ওই অ্যাপটা নেই, ওটা শুভেন্দু অধিকারী বলতে পারবে।